রঞ্জন টেলন টেলন দর্শক সন 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 ফেলিয়ার তুলে একখান গাড়ি আরেকখান গাড়ি রে ফেলিয়ার তুলে আরেকখান গাড়ি বাজি গিয়ে দন দন আরেকখান দ এই যে তোমার টেলি দিন দিত আরেকখান গাড়ি বাজি গিয়ে সব আমরা সব আরা টেলি তুলি দে ইন কিন্তু এডিট করি দে নয় আমি বাস্তবে এডিট নয়। আমাদের এখানে রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যা হয়, পানি ছিটকা পড়ে ড্রেসে, সাদা কাপড়ের মধ্যে পানি ছিটকা পড়ে, আর হচ্ছে বাড়ি থেকে আসার সময় গাড়ি পাইতে দেরি হয় একটু, মানে রাস্তার সমস্যার কারণে। আমাদের এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হয়, এই রাস্তাটি ঠিক করবেন না, আমরা চাই এই রাস্তাটি অনেক যাতায়াত ঠিক করে যাক। রাস্তা হলো বেশি খারাপ, গাড়ি আইন হারের গাড়ি চলি আইন হারের হিন্দি স্কুল ছাত্র কত যাতা হলো হস্টর ওগুলো লুগিলে যে হারের বেশি সমস্যার। না খুব কষ্ট পাই, আজি রাস্তা খুব কষ্ট, ভাঙা ওরা গাথাও বিয়ে বেশি আসারে গাড়ি। এই রাস্তাটিকে আসলে ঠিক করবে না, এটা ঠিক করার প্রয়োজন। আমাদের স্কুলের ছাত্রীদের এখানে আসতে অনেক কষ্ট হয়। কেন আমাদের রাস্তা অনেক কষ্ট হয়, রাস্তায় বের দিয়ে যেতে বেশি কষ্ট লাগে, আর মশার দিন না রে মানে পানি দাঁড়ে ডুবে গিয়ে কেমন হন মা ভাবনে না আর ইকিনি করে আড়ি না বিজার করছে 1 কিলোমিটার রাস্তা ঠিক করে নাড়বে না তারা, আর অনেক পুকুরের অভিভাব নেই। এদিক দিয়ে যেতে কি আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে না? আমাদের রাস্তাটা আসতে অনেক কষ্ট হয়, রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দিতে হবে, আমরা প্রতিদিন এভাবে কষ্ট করে আর রাস্তা পারবো না। সামনে একটা মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, রাস্তা যদি সুবিধা নয় তো ফুলাবানদের চলাফেরা তো অনেক সময় মানে পড়ালেখার ব্যাঘাত ঘটছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের কোথাও এইরকম রাস্তা বর্তমানে আছে বলে আমার মনে হয় না। এই রাস্তাটা কেন এভাবে করে দিল, এই জিনিসটা বুঝার ব্যাপার আছে। আমি গত কয়েকদিন আগে আমি অসুস্থ ছিলাম, আমি নিজে অসুস্থ, আমি সময় নিয়ে গেছি, ওখান থেকে ডেলিভারি একটি রুগী এদিক থেকে আসতে পারতেছে না, উনি একটি উন্নত চিকিৎসার জন্য যাইতে যাচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রাস্তার কারণে মানে রুগীটা এদিকে চলাফেরা করতেছে না। দর্শক দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার আহমেদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং এই যে ভাঙাচোরা রাস্তার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। বন্ধুরা, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন প্রায় শুধুমাত্র 1 কিলোমিটারের মতো রাস্তা, এটি হচ্ছে আপনার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের রামপুর ডিসি সড়ক। এই যে রামপুর ডিসি সড়ক আপনি বনাপুকুর পার থেকে চৌমোহনী বাজার পর্যন্ত শুধু 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার রাস্তা ঠিক করতেছে না কন্ট্রাক্টর বলেন বা এই এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সচেতন মহল যারা আছেন, কেউ এটার জন্য কারো চিন্তা নাই। অথচ এই রাস্তা দিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান, আপনার নাটমোড়া পুকুরি উচ্চ বিদ্যালয়, পুকুরিয়া মুখলেসি এমদাদুল ইসলাম বালক বালিকা মাদ্রাসা সহ আল হালাল আদর্শ ডিগ্রি কলেজ, বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল। বিগত 1 বছর ধরে এই জায়গাতে মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ দেখতে চাচ্ছে না। অনেকেই বলে থাকেন এই এলাকার মানুষগুলো কোনো এক জামানায় এমন কিছু পাপ করেছিল যেই পাপের প্রায়শ্চিত্ত গুনতে হচ্ছে আমাদের এই প্রজন্মের মানুষদেরকে। যাই হোক, এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই রাস্তাগুলো যারা সংস্কার করবে বা এই রাস্তার সাথে যারা সংশ্লিষ্ট, অন্তত তাদের যাতে একটু নজরে পড়ে, তাদের যাতে একটু লজ্জা লাগে। অবশ্য তাদের লজ্জা লাগবে না, কারণ আমরা তো বারে বারে প্রতিদিনেই এইগুলো বলে আসছি, এগুলো আমরা ভিডিও করি, আপনারা ভিডিওগুলো দেখেন, আমাদের ভিউ হয়, এতটুকুই, আর কোনো লাভ আমরা দেখতে পাই না।